নমস্কার বন্ধুরা, আমি গোপাল আর আপনারা দেখছেন রাহুল পিজন ওয়ার্ল্ড। আজকেও ভিডিও হবে একটা পায়রা আজকে ছাড়া যাবে না, কারণ সেই বাজ পাখিটা খুবই পায়রাটা তাড়িয়ে দিচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। আগের দিন একটা বাচ্চা ধরে নিয়ে গেছে। তো আজকে শুধু সেল পারপাস ভিডিও হবে, তাই তো? আজকে শুধু সেল পারপাস ভিডিও হবে। ধামাকার বাচ্চা আছে, সব একের পর এক তোমাদেরকে শখ করাই। আর পায়রাগুলো ছাড়া হচ্ছে না, মেন ওই একটা কি পাখিগুলোর নাম কি? ওই চিল পাখি এসেছে, যাচ্ছেই না, 2-3টে এসেছে। ওগুলো এসে আমাদের এখানটা যাচ্ছে না, ওই জন্য কিন্তু পায়রাগুলোকে আমাদের এদিকে কালকে তো বৃষ্টিও হয়েছিল, কালকে বৃষ্টিও হয়েছে, খুব বৃষ্টি। তো ওই জন্য কিন্তু এই দেখুন বন্ধুরা, পায়রার খাঁচাটা কিন্তু পুরো আটকানো আছে। আমরা কিন্তু পায়রাগুলোকে ছাড়ছি না। তো আমার যে ওই যে লফটা গোপাল, ওই লফটার সামনে একটু যাও, তো ওই লফটাও আটকানো আছে, তাই কিন্তু পায়রাগুলোকে ছাড়তেও পারছি না, ওদের বাজিও দেখাতে পারছি না। তো আজকে কিন্তু আপনাদের দেখানো হবে সমস্ত বাচ্চা পায়রাগুলো, যেটা সেলের জন্য থাকবে, তাই তো গোপাল ভাই? বাচ্চাগুলো ফার্স্টে আমরা আজকে এই খাঁচার ভিতর ভরে একসাথে নিয়ে নেব, তারপরে বাইরে ছেড়ে এক এক জোড়া করে করে কিন্তু বাচ্চাগুলো দেখানো হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। তো কেমন কেমন বাচ্চা দেখাবে বলো আজকে? আজকে কিছু বলার নেই, আজকে যা হবে ধামাকাদার। ঠিক আছে। আর বন্ধুরা দেখুন, আর পায়রাগুলো কিন্তু এখন আবারও সব ডিম পেড়ে রেডি হয়ে গেছে বাচ্চাগুলো ফোটানোর জন্য। দেখুন এখানে কিন্তু সাদা পায়রাটা ডিম পেড়ে আছে, খাঁচার ভিতরে আর ঢুকছি না। কালোটা এখানে আছে ডিম নিয়ে, দেখুন এখানেও একটা কালো আছে, যে ডিমটা আপনারা জুম করে দেখাচ্ছে। উপরে কিন্তু সাদাটা খাঁচার উপরে ডিম পেড়েছে। আর এই কিন্তু আমার নতুন লফটের পায়রা, আর বাচ্চাগুলোকে সব বাইরে নিয়ে চলে এসছে। যে গোপাল ভাই দেখুন হাতে, আজকে কিন্তু হবে রাজশাহীর হাট। তো এই যে কিন্তু ওই দেখো আটকে গেছিল পাটা। তো এই যে কিন্তু সমস্ত বাচ্চাগুলো পুরো হাট নাকি আজকে হবে হাট, বলে তো দিলাম। তো এই যে কিন্তু বাচ্চাগুলো, তো গোপাল ভাই বাচ্চাগুলো কেমন কোয়ালিটি আর কেমন হয়েছে কেমন? ফার্স্টে একজন ধরে দেখা। না এখন আর দেখাতে হবে না, ওই পায়রা গুলো দেখায় যেগুলো খাঁচার ভিতর আছে, অ্যাডাল্টগুলো, তারপরে কিন্তু অন্যগুলো দেখানো হবে। এদের প্রত্যেকটার মা বাবার বাজি সব নিচে বাজি, তো সেগুলো তো ভিডিওর মাধ্যমে সব দেখানো আছে, তারপরেও দেখায় এবার কোন কোন পায়রাগুলো আবারও ডিম দিয়েছে বাচ্চা ফোটানোর জন্য। তো এখানে কিন্তু কালো জাক ডিম পেড়েছে, নিচে সাদা আছে ডিমে। বিস্কুট থেকে শুরু করে আরও সমস্ত পায়রা কিন্তু এখানে সব ডিম নিয়ে বসে আছে। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, রেসারও কিন্তু ডিম দিয়ে দিয়েছে। তো পায়রাগুলোকে কিন্তু ছাড়ছি না শুধুমাত্র ওই পাখিটার জন্য, কারণ ওই পাখিটা এসে খুবই ডিস্টার্ব করছে কিছুদিন ধরে, নাহলে কিন্তু পায়রাগুলোকে ছাড়তাম। আর গোপাল ভাই অনেকদিন পর যেহেতু আসলো, সেহেতু কিন্তু পায়রাগুলোর বাজির ভিডিও কিন্তু আপনাদের দেখাতে পারতাম। শুধুমাত্র একটা কারণেই বাজির ভিডিও আর পায়রাগুলোকে দেখানো হলো না, তার জন্য ফার্স্টেই ক্ষমা চেয়ে নিই। আর এই যে গোপাল ভাই এখানে বসে গেছে সমস্ত বাচ্চা পায়রাগুলোকে নিয়ে। এইগুলো যেহেতু এখনও হালকা ওরা শিখেছে, তাই কিন্তু পায়রাগুলোকে আবার ঘরের ভিতর ঢুকিয়ে দিতে পারবো ধরে, ওই জন্য কিন্তু পায়রাগুলোকে বাইরে বের করে নিয়ে আসা। আর অ্যাডাল্টগুলো কিন্তু সব ঘরের ভিতরে আছে, এখনও কিন্তু পায়রাদের খেতেও দিইনি। তো গোপাল ভাই ফার্স্টে তুমি এক জোড়া দেখাও পায়রা। ফার্স্টে আমি আমার পছন্দের পায়রাগুলো দেখাও, ফার্স্টে পছন্দের পায়রা দুটো দেখাও। যেদের মা বাবা পুরো তুড়িবাজ বললেই চলে। একটা সাদা হয়েছে আর একটা কালো হয়েছে। তুমি একটু সামনের দিকে চলে আসো পায়রাগুলোকে নিয়ে, তাহলে একটু সুবিধা হবে। এদের বাজি বলা যাবে না, পায়ে যদি পুরো লুটনের মতো। তো নটটার পায়লোমটা একটু দেখাও একটুখানি ঘুরিয়ে। এদের আগের বারের বাচ্চার পায়ে জুটি এর থেকে বড় বড়। দেখাও একটু ঘুরিয়ে দেখাও, এখন তো ছোট আছে, এখন ছোট পুরো সব করে কচিলম। এই যে এইখানে কিন্তু এক সেট আছে। বাজি ভালো হবে তো? এর মা বাবার, তোমরা যদি কোন নিতে বাড়ি আসো তাহলে মা বাবার বাজি দেখিয়ে দিও। ওই সে বড় বড় ফেদার যে দুটো আছে ওদের বাচ্চা, তাই তো? বাচ্চা পুরো খাঁচার তো লাভ থেকে 3-4টে করে খায়। তো খাঁচার উপরে একটু ছেড়ে দাও পায়রা দুটোকে দেখি। তো এইটা কিন্তু মাদি, আর এটা হচ্ছে এই রে, তো ওরা শিখে গেছে পুরো। দেখুন এই জলের ভিতর চলে গেল একদম। ওটাকে দেখুন পায়ে ফেদাটা একটু রোদের ভিতর দিয়ে দাও পায়রাগুলোকে, ধরে কিন্তু একটু পরে ঘরের ভিতর দিয়ে দেওয়া হবে। তো পায়েলোমের জন্য কিন্তু হাঁটতে পারে না, ফার্স্ট টাইম কিন্তু ঘরের বাইরে ছাড়া হলো পায়রা দুটোকে। এই যে নটটা, এই হচ্ছে মাদিটা, দেখুন সব পায়রা ওরা শিখে গেছে, তুমি যে ধরে আনতে হবে। তো এই দুটোকে নিচে দিয়ে দাও। পায়ে ফেদার তো শুধু পায়ে ফেদার একদম পুরো লোটনের মতো পায়ে ফেদার, কিন্তু সেটিং পায়রা। একটা হচ্ছে আবলুক কালার, একটা হচ্ছে সাদা, হেভি সুন্দর লাগছে কিন্তু দেখতে পায়রা দুটোকে। এদের বাচ্চা সাদাও বেরোতে পারে, একটু কালারফুলও বেরোতে পারে, কিন্তু এর বাবা মা দুটোই সাদা, দুটোই ফ্রেশ সাদা। তো এবার একজোড়া কালো দেখাই, দেখো কালো জাগ দুটো দেখাও। তো এইটা কি নর না মাদি? এটা হচ্ছে নর আর এইটা হচ্ছে মাদি, তাই তো? এটা হচ্ছে মাদি। তো এখানে এক জোড়া আছে, পায়ে যদি কালো জাগ হিসেবে খুবই বড় বড়, কিন্তু তুমি তো ভুল পায়রা বের করলে। তোমার এই যে পায়রাটা, এই জোড়াটা আলাদা, দেখো আরেকটা আছে এরকম ঠোঁট সাদার ভিতরে, ওই যে এই দুটো এক জোড়া ছোট, এই দুটো আর এক জোড়া। এই নটটাকে ঢুকে দাও, এটা অন্য পায়রা। এই যে এইটাকে বের করে,
এই যে কিন্তু এক জোড়ার পায়রা। সবগুলো পায়োজেটিক করছি সব। তো তুমি ভুল পায়রা কি করে বের করলে? অনেকদিন আসি না তো কনফিউজ হয়ে গেছি। তো পায়রা দুটোকে দেখুন খাওয়াও শিখে গেছে কিন্তু, একটা বলবো কালো জাক পায়রা, ঠোঁট সাদা, নাকের উপর ছোট্ট একটা তিল আছে। তো এর বাবা মা কেমন বাজি করে তুমি তো জানো, যে আমার এই লফটের কিন্তু সেরা যে পায়রাটা তার কিন্তু বাচ্চা। সেরা পায়রাই লফটের। তো কেমন বাজি করে বলো? এ তো কি আর বলবো, সবাই তো দেখেছে তোমার। এই মাদি পায়রাটা 18টা বাজি করেছিল নামতে গিয়ে, আর নটটা একেবারে 12-13টা তো করেই। তো তাদেরই কিন্তু বাচ্চা। এই যে এই পায়রা দুটো খুবই সুন্দর, খাওয়াও শিখে গেছে। তুমি ছেড়ে দাও এর উপরে পায়রা দুটোকে। দুটোই কিন্তু ওরা শিখে গেছে। তো এই যে এইখানে কিন্তু আর এক জোড়া কালো জাকের বাচ্চা। ওরা শিখে গেছে। এদের রোদে দিয়ে দিই। তো দিয়ে দাও, রোদে দিয়ে দাও। তো দুসে জোড়া চলে গেল। এবার একটা সাদা দেখাও নাকি? এর যেটা কালদম গেছে সাদা দেখাই। এদের বাচ্চাও কিন্তু অনেক বিক্রি হয়েছে কিন্তু, প্রচুর বিক্রি হয়েছে। তো এইখানে কিন্তু এদের এক বাচ্চা জোড়া। প্রত্যেকটা এরকম লেজ কালো বেরোয়, কিন্তু কিছুদিনের ভিতরে আমার পুরো ফ্রেশ হয়ে যায়। তো এই হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা। মাদিটা। তো এখানে কিন্তু এক জোড়া আছে। তো আপনাদের যদি মনে হয় যে অনেকে ডাউট থাকে যে পায়রাটার লেজটা কালো হবে কিনা, ওই জন্য তুমি এই মাদিটাকে ঘরে ঢুকিয়ে দাও, দিয়ে তুমি ওই পুরো সাদাটাকে বের করে নিয়ে এসো। আপনারা কিন্তু অন্য একটা মাদেও নিতে পারেন হাতে বাজি রয়েছে। এই টোটাল দেখাচ্ছি এই দুটো মাদে একটা নর, আপনারা যেটা নেবেন সেটা দেওয়া হবে। দাও সামনে দিয়ে দাও। এই যেখানে 3 পিস আছে কিন্তু। যেটা নেবেন সেটা দেওয়া হবে। তো 3 পিস পায়রা আছে, দুটো মাদি আছে, একটা নর আছে। তো এই যে এই লেজ কালো আর এটা মাদি আছে। অবশ্যই দুটো পায়রাই পুরো ফ্রেশ হবে। পুরো কিন্তু খাওয়া শিখে গেছে, দেখুন খাচ্ছে। এদিকে দিয়ে দাও, ওদিকে দিয়ে দাও পায়রাগুলোকে। ওরাও ফুল শিখে গেছে। এবার দেখাও তুমি কালো জাগ বাচ্চাটা। সেটিং কালো জাগ দেখায় না? সেটিং কালো জাগ, দুটোই ঠোঁট সাদা। মানে কালো জাগ যাই আছে সবই কিন্তু ঠোঁট সাদার ভিতরে। পাইলমটা দেখাও একটুখানি। যদি সব কচি তাহলে ওটা বাচ্চা। এটা দেখি, মানে এই লোটনগুলো আবার নিচে খেলে না তাই তো? না মানে ওড়ে খেলে না, এগুলো হচ্ছে মাটিতে গড়ায় না। মাটিতে গড়ায় না? গড়ায় হচ্ছে সুরকি মাছরাঙা। তো এই যে কিন্তু কালো জাগ একজোড় ঠোঁট সাদার ভিতরে। এই দুটোকে দিয়ে দাও। এই দুটোই বাচ্চা সব থেকে ছোট আছে যতগুলো বাচ্চা আপনারা দেখলেন, কিন্তু এদের বাজিও সেরকম হবে। কই দেখাও আরেকটা আছে। আর একটা কিন্তু নর আছে। ফ্যাশা নর আছে। তো দুটো মাদি ছিল তারই এটা মধ্যে। কিন্তু খুবই সীমিত দামে দেওয়া হবে, যে নেবেন তাড়াতাড়ি ফোনটা করুন। তো এরই কিন্তু যে দুটো মাদি আছে না সাদা, তার থেকে একটা মাদির সাথে জোড়া এর করা যেতে পারে। তো তুমি করে দাও, এই খাঁচাটা একটু সরিয়ে দিয়ে পায়রাগুলো, খাঁচাটা সরিয়ে দাও। এই যে কিন্তু এই দেখুন ওরা শিখে গেছে। এই যে কিন্তু আজকের যে পায়রাগুলো ছিল যেগুলো সেলের জন্য, সব কটা পায়রাই কিন্তু খাওয়া শিখে গেছে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন। তো খুবই তাড়াতাড়ি যোগাযোগ করুন আর পায়রাগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। যে কটা পায়রা দেখছেন প্রত্যেকটা পায়রাই কিন্তু খুব সুন্দর বাজি। আর বাবা মার বাড়িতে এসে বাজি দেখবেন, তারপরে কিন্তু কবুতরগুলো আপনারা নিতে পারবেন। তো পায়রাগুলো কেমন লাগলো আপনারা যদি না নিতে চান তবুও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই পায়রাগুলোকে দেখানো, তাই তো গোপাল ভাই নাকি? আর গোপাল ভাই কিন্তু কিছুদিনের ভিতর নতুন একটা লফট তৈরি করছে, তাই তো? এটা কিসের লফট তৈরি হচ্ছে? এটা মেন এখন আমাদের অনেকেই উল্টো পাল্টা পাখির উৎপাদ হচ্ছে, সেই জন্য একটা সিঁড়িঘরের সাথে মিশে বড় করে লফট করছে, যাতে ওর মধ্যে 1-2 সপ্তাহ পায়রা আটকে রাখতে পারি। আর এখন নতুন নতুন কালেকশন এনেছি, সেটা তোমাদেরকে খুব শীঘ্রই দেখাবো। খুবই সুন্দর বাজির পায়রা, খুবই সুন্দর ওড়াই পায়রা। তো সেগুলো কিছুদিনের ভিতরে কিন্তু চলে আসবে, কারণ গোপাল ভাই নতুন পায়রা এনেছে। তো গোপাল ভাইয়ের ভিডিও কিন্তু আপনারা খুব পছন্দ করেন, তাই খুবই শীঘ্রই ওর বাড়ির একটা সুন্দর ভিডিও চলে আসবে। তো আর আজকের পায়রাগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, কারণ প্রত্যেকটা পায়রা সেল আছে। অনেকেই কিন্তু বাচ্চা পায়রা চেয়েছিলেন পায়রাগুলোকে নেওয়ার জন্য। আগেও ভিডিওর মাধ্যমে বাচ্চা পায়রাগুলোকে দেখানো হয়েছিল, কিন্তু তখন কিন্তু এত ভালোভাবে দেখানো হয়নি, শুধু আজকে দেখানো হলো খুব সুন্দরভাবে। আর পায়রাগুলো কিন্তু খুব সুন্দর, খাওয়ার থেকে ওরা শিখে গেছে। তাই আজকে কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন পায়রাগুলোর কোয়ালিটি কেমন কি আছে, ওই জন্য কিন্তু ভিডিওটা করা। তো গোপাল ভাইকেও ডেকে নিয়েছিলাম শুধু এই একটা কারণের জন্য, পায়রাগুলোকে দেখানোর জন্য, কারণ একা একা কিন্তু পায়রাগুলোকে দেখানো হয় না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। বলো। আমি তো বলবো এই কালোর একটা কালো বাচ্চা, একটা সাদা বাচ্চা, ওই দুটো যে নেবে, পায়ে ফেদারও সেরকম, তার বাজিও পুরো সেরকম। যে নেবে মা আমার বাজি অবশ্যই অবশ্যই দেখানো হবে। আর সব কটা পায়রার বাজি দেখানো হবে বাবা মা। কটার বাজি দেখানো হবে। আর যাদের যাদের বাজি দেখতে ইচ্ছা হয় বড় ভিডিওতে কিন্তু আপনারা স্কিপ করে দেখেন, ওই জন্য কিন্তু বুঝতে পারেন না। আপনাদের যদি একান্তই বাজি দেখতে হয় তাহলে কিন্তু শর্ট ভিডিও যেতে হবে, তাহলে আপনারা সমস্ত পায়রার বাজিটা দেখতে পারবেন। তো গোপাল ভাই, পায়রাগুলো তোমার যতগুলো বাচ্চা দেখলাম তার মধ্যে ফেভারিট বাচ্চা কোন দুটো আছে বলো? আমার ফেভারিট বাচ্চা তো আছে সাদা, একটা কালো, একটা সাদা, ওদের পায়ে ফেদার পুরো এরকম। তো ওই দুটোই সব থেকে বেশি পছন্দ হচ্ছে তোমার, তাই তো?
তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাই তো নাকি? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও, সেল পারপাস ভিডিও কিংবা শখের ভিডিও কিংবা পায়রার বাজি দেখিয়ে। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে। অবশ্যই যোগাযোগ করবেন পায়রাগুলো যদি আপনার লাগে।